যে মিচেল স্টার্ক পুরো বাংলাদেশের ব্যাটিং লাইনআপটাকে নড়বড় করে দিয়েছেন, সেই মিচেল স্টার্কের উইকেটটাই যখন শেষ বেলায় শরীফুল ইসলাম পেলেন, তখন তার উদযাপনটাকে আপনি দেখেছেন। সেই উদযাপনের মধ্যে হয়তোবা একটা বার্তা ছিল যে মিচেল স্টার্ক বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, সেটার প্রতিশোধটা দলের হয়ে সেই প্রতিশোধটা শরীফুল ইসলাম নিয়েছেন। আপনি যখন মিচেল স্টার্ক যখন এইভাবে বোলিং করবেন নতুন বলে, তখন আসলে ব্যাটারদের উত্তর দেওয়ার খুব বেশি কিছু থাকে না, এবং সেটাই বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে হয়েছে। বাংলাদেশ আরও অল্প রানে অল আউট হয়ে যেতে পারতো, বাংলাদেশের হয়তো বা 50ও করতে পারতেন না। তারপরে আরও একবার মিরাজ হাসান মাহমুদরা ফাইটটা করেছেন যেন বাংলাদেশের স্কোরটা খানিকটা বাড়ে। শেষ পর্যন্ত 64 রানে বাংলাদেশ অল আউট হয়েছে, এবং সেখানেই হয়তো বা আপনি বলে ফেলতে পারতেন যে এই টেস্টটা আসলে ওখানেই শেষ হয়ে গেছে। তবে না, বাংলাদেশ দল ওই অস্ট্রেলিয়া যাওয়ার আগে যে কথাটা বলে গেছে যে ম্যাচের সিচুয়েশন যাই হোক, সেখান থেকে বাংলাদেশ দল চাইবে ফাইট ব্যাক করতে, রেসপেক্টটা আদায় করে নিতে, এবং সেই রেসপেক্ট আদায়ের প্রসেস হিসেবেই কিন্তু শরীফুল ইসলাম তার দলের হয়ে কাজটা করেছেন। যখন বাংলাদেশ বোলিং করতে এসেছে, মশা দিবসে এক্সট্রিম সমাধান, একই রকম টাফ টাইম তারা অজি ব্যাটারদেরকেও দিয়েছে, এবং সে কারণেই অস্ট্রেলিয়াও কিন্তু দিন শেষে খুব যে ভালো সুখকর অবস্থানে আছে সেটা বলা যাবে না। হ্যাঁ, তারা ম্যাচে অনেকটাই এগিয়ে আছে, বাট যেভাবে তারা বাংলাদেশকে অল আউট করে দিয়েছিল, সেখান থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে যেতে পারে, বা এই ম্যাচের আসলে পাওয়ার আর কিছু নেই বাংলাদেশের জন্য। সেটা কিন্তু না, শরীফুল ইসলাম 6টা উইকেট নিয়ে দিনের খেলা শেষ করেছে, 8টা উইকেট পড়েছে, যার মধ্যে 6টাই আসলে তার। এবং অস্ট্রেলিয়ার এখন 100+ রানের একটা লিড আছে, সেটা হয়তো বা খুব বেশি বড় আগামীকাল সকালে হবে না। সো শরীফুল, যিনি আসলে অস্ট্রেলিয়ার টেস্টে খেলারই কথা ছিল না, তিনি ইনজুরিতে ছিলেন, তার রিহ্যাবের কাজ চলছিল, এবং শেষ পর্যন্ত তাকে সেকেন্ড টেস্টের স্কোয়াডে ইনক্লুড করা হয়। ফার্স্ট টেস্টের সময় তিনি দলের সঙ্গে ছিলেন, এবং শেষ পর্যন্ত সেকেন্ড টেস্টের ম্যাচটা তিনি খেললেন, এবং খেলতে নেমেই তিনি যেভাবে বোলিং করলেন, তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার, এর আগে তিনি টেস্ট ক্রিকেটে কখনো 5 উইকেট পাননি, সেই প্রথম ফাইফারটাই তিনি পেলেন অস্ট্রেলিয়ার মাটিতে। একজন পেস বলারের জন্য এর চেয়ে বড় স্বপ্নের ব্যাপার আর কী হতে পারে? ফাইফার, সেটা আবার অস্ট্রেলিয়ার মাটিতে, সেটা আবার স্টিভেন স্মিথদের আউট করে। সো শরীফুলের জন্য আসলে এটা এক্সট্রা অর্ডিনারি একটা পারফরমেন্স, এবং বাংলাদেশ দলের জন্য এটা একটা প্রাপ্তি যে তারা প্রথম ব্যাটিং করতে নেমে যেভাবে ধাক্কাটা খেয়েছে, সেই ধাক্কাটা তারা কিছুটা হলেও অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিতে পেরেছে, এবং প্রথম দিনেই তারা কামব্যাক করার সর্বোচ্চ চেষ্টাটা করেছে, এবং চোখে চোখ রেখে লড়াই করার চেষ্টাটা এখন পর্যন্ত বাংলাদেশ করে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.